চিকিৎসায় গাফিলতিতে সাপে কাটা কিশোরীর মৃত্যুর অভিযোগ। আরামবাগ মেডিকেলে তুমুল বিক্ষোভ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে এক সাপে কাটা কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠল। মৃত রোগীর নাম তমশ্রী পাল, বয়স 16 বছর। সে আরামবাগ পুরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। চিকিৎসার অভাবে কিশোরীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত 9টা নাগাদ তমসকে সাপে কামড়ানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, ভর্তির পর দীর্ঘক্ষণ ধরে কোনো চিকিৎসক বা নার্স আসেননি এবং কোনো চিকিৎসাও করা হয়নি। বিপদ বুঝে পরিবারের লোকেরা বারবার তাদের কাছে গেলে চিকিৎসকরা উল্টে বকাঝকা ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পরে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি এবং তমসের মৃত্যু হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে এক চিকিৎসক জানিয়েছেন, যথারীতি যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছিল, কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি এবং এই ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থী। ঘটনার জেরে কর্তব্যরত চিকিৎসক বা নার্সদের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিজনেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবারের লোকজন নিজেরাই শান্ত হন, তবে দোষীদের শাস্তির দাবিতে তারা অনড় রয়েছেন। আমার বোনকে সাপে কেটেছিল ওই 8:45 নাগাদ। আমরা 9টা নাগাদ হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পরে ওনারা এখানে প্রায় 10টা 15-20 পর্যন্ত এমার্জেন্সিতে রেখে দেয়। ওদিকে বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা পেশেন্ট হচ্ছে, খারাপ হচ্ছে আপনারা দেখুন। ওরা কোনো কিচ্ছু করছে না। ওনাদের কি এক ল্যাপটপে তো ওনাদের কি এসেছে সেইটা নিয়ে ওনারা ব্যস্ত আছে। কোনো সিনিয়র ডাক্তার নেই, যারা আছে তারা টেকনিশিয়ানদের থেকেও নিচে ডাক্তার বলে বসে আছে। কিভাবে ব্লাড টানতে সেটুকুও জানেনি। ব্লাড টানছে, আমরা দাঁড়িয়ে দেখছি, বলে দিচ্ছি স্যার আপনারা বলতো টেস্ট করুন, রক্তটা কী পরিস্থিতি টেস্ট করুন। না পেশেন্ট ঠিক আছে, না পেশেন্ট ঠিক আছে। 1 ঘন্টা 45-50 মিনিট কেটে যাওয়ার পরে পেশেন্ট যখন আস্তে আস্তে খারাপ হতে থাকছে, তখন ওরা ডাইরেক্ট এখান থেকে আইসিইউ লিখে দিল, আমরা ডাইরেক্ট আইসিইউ ভর্তি করুন। আইসিইউতে যে দিদিমণি ছিলেন সে প্রায় 25 মিনিট পরে, ওখানেও 25 মিনিট পর ভর্তি করার পর আমাদেরকে বলা হলো যে যেমন সাপে কেটেছে, ওখান থেকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে আপনারা ওখানে সরে যান, আমাদের কাছ থেকে সরে যান। ওনারা সেজে গুজে ভিডিও করছিলেন মনে হচ্ছে, ওদের হয়তো ক্যামেরা নিচে মোবাইল টোবাইল আছে, ফ্যাশন করছে। দেবার পরে ওনারা যখন গেলেন, তারপরে ওখান থেকে প্রায় 35-40 মিনিট পরে ব্লাড টানলেন। ব্লাড টেনে বললেন এর পয়জন আছে। তারপরে ওদের মনে হলো যে পেশেন্টটা এতক্ষণ পেপার দেখেছে, এতক্ষণ থেকে এতক্ষণ এসেছে। তারপরে ওরা মেডিসিন চার্জ করতে শুরু করলো। মেডিসিন চার্জ করার 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওরা আমাদেরকে বার করে দিল। একটা আইসিইউতে ঢুকতে দেয়নি। যখন শুরু করলো তখন অলরেডি তখন সে এক্সপায়ার করে গেছে। ওরা আমাদেরকে নিচে নামিয়ে দিল, আমাদের ঢুকতে দেওয়ার কোনো নেই। এখন চাইছি যেটা তো করেছে সেটা ভুল করেছে, ভবিষ্যতে যেন আর কোনো পেশেন্টের না হয়। ডাক্তারবাবু এখন বলছেন আমার ভুল হয়ে গেছে। তাহলে রাত্রিবেলা তুমি কি করছিলে? এখন যে কথাটা বলছে রাত্রিবেলা টোটাল উল্টোটা ছিল, পুরো নেশাগ্রস্ত অবস্থায় আছেন। এখন উনি বাংলায় কথা বলছেন, হ্যাঁ সাপে কাটার জন্য। আমরা তাদেরকে বলছি যে সাপে কেটেছে, পেশেন্ট দেখেছে, সাপ চলে গেছে দেখেছে, তার সত্ত্বেও ওনাদের কোনো হুড়ুক্ষেপ নেই। এইটা যাতে না হয় তার জন্য আমাদের বলা। হ্যাঁ, তিয়াসা পাল, এই আপনার 15 বছর 9 মাস, বাদলকোনা। আমি দাদা বিপ্লব পাল। এখন ওইটাই যাতে আর ভবিষ্যতে কারো কিছু না হয়, আইনি ব্যবস্থা। আমার তো যেটা যাবার গেছে, ভবিষ্যতে আরও যারা আছে, হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে, এসডিওকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, আমরা সুপারকেও জানিয়েছি। বিপ্লব পাল। আমি সোহম দাস বক্সি, জুনিয়র রেসিডেন্ট ডক্টর। এখানটাতে হচ্ছে কালকে রাত্রিরে রেসিডেন্ট আমাদের টিমে ডিউটিতে ছিলাম, এখানকার রেসিডেন্ট ডক্টর। কি সমস্যাটা স্যার কি স্নেক বাইট এসেছিলেন, ইমার্জেন্সি থেকে আসার পথে কোলাপস করে আমরা ওয়ার্ডে রিসিভ করি। আফটার ইনিশিয়াল রিসাসিটেশন ওনাকে আইসিইউতে পাঠানো হয়, তারপর প্রপার ভেন্টিলেশন এবং এয়ারওয়ে সিকিউর করা হয়। আফটার অল দ্য এফার্ট পেশেন্টকে ভেসোপ্রেসার, আমরা বিপি অনেক কম পাই, সেখানটায় ভেসোপ্রেসার সার্ভিস দেওয়া হয়। পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করা হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিফট করার চেষ্টা করি, বাট পেশেন্টের কিছু কোমরবিডিটিস ছিল। অ্যান্ড আমরা রিসিভ যখন করি সেই মুহূর্তে আনকনশিয়াস রিসিভ করি, একটু কনভালশন হয় পেশেন্টকে হচ্ছে আইসিইউতে শিফট করা হয়। তারপর উনি দীর্ঘ লড়াইয়ের পর আইসিইউ টিম এবং সবাই কাজ করেছে। দীর্ঘ লড়াইয়ের পর উনি এগিয়ে আসতে পারেনি। আমরা প্রত্যেকে হেনস্থা একটু মানুষের তো রাগ তো থাকতেই পারে, অল্প বয়সী মানুষ, এটা হয়েছে আমার প্রত্যেকের তরফ থেকে। আমার নাম